সকলকে নমস্কার, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। জীবনযুদ্ধ থেমে যায়নি, লড়াই এখনো চলছে। থাম্বনেলে নামটা দেখে আপনারা হয়তো ভাবছেন কিসের যুদ্ধ, কিসের লড়াই। জীবনটা ভালোই চলছিল, খুব স্মুথভাবে। তারপর আসলো 2018 সালের জুলাই মাস। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ স্কিপ করে যাবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন সেই লড়াই কতটা কঠিন। 2018 সালের 4 জুলাই বুধবার দুপুরবেলা বসে আছি অফিস মাস্টারের চেম্বারে। একটু উদ্বিগ্ন অবশ্যই, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সেটা অফিস মাস্টারের চোখ এড়ালো না। তিনি আমাকে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি। আমি ব্যাপারটা খুলে বলার সাথে সাথে উনি এক ডাক্তারবাবুকে ফোন করলেন। অফিস ছুটির পর শম্পাকে নিয়ে গেলাম ডাক্তারবাবুর চেম্বারে। ডাক্তারবাবু চেক আপ করার পর বুঝলাম ব্যাপারটা অত সহজ নয়। কিছু টেস্ট করতে বললেন। পরদিন সকালে টেস্টগুলো করিয়ে সন্ধ্যায় ডাক্তারবাবুর চেম্বারে। রিপোর্ট দেখে যা বললেন শুনে আমি চমকে উঠলাম। এতক্ষণে আপনারা হয়তো ঠিকই আন্দাজ করেছেন, শম্পা অর্থাৎ আমার স্ত্রীর কার্সিনোমা ধরা পড়ল, ব্রেস্ট ক্যান্সার। শুরু হলো লড়াই। দ্বিতীয়বার ভাবতে হয়নি, বাড়ির সকলেই একমত, যেতে হলে মুম্বাই টাটা মেমোরিয়াল। যেমন ভাবা তেমন কাজ। বাড়িতে বসে ফ্লাইটের টিকিট, 7 তারিখ শনিবার। একমাত্র ছেলে তখন সবে ক্লাস 11। আমাদের সাথে ছেলেরও শুরু হলো দাঁতে দাঁত চেপে লড়াই। লড়াই করতে করতে ছেলে আজ সকলের আশীর্বাদে আইআইটি বোম্বেতে এমটেক পাঠরত। জুলাই 7 শনিবার ফ্লাইটে দুপুরবেলা পৌঁছলাম বোম্বে। গিয়ে নবী মুম্বাইয়ে একটি হোটেলে উঠলাম। তখন জানতাম না টাটা হসপিটাল শনিবার রবিবার বন্ধ থাকে। শনি রবি দুদিন চুপচাপ হোটেলে কাটালাম। তবে এর মধ্যে একটা কাজ করে নিলাম। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে টাটা হসপিটালের ওয়েবসাইটে ঢুকে অনলাইন রেজিস্ট্রেশনটা করে ফেললাম। 9 জুলাই সোমবার সকাল 8টার মধ্যে পৌঁছালাম হসপিটাল। অনলাইন রেজিস্ট্রেশন করা থাকায় হসপিটালে প্রাথমিক প্রসিডিওরে অনেকটাই সময় বাঁচল। কাউকে যদি বম্বে যেতে হয় তাহলে সোমবারটা টার্গেট করে যাবেন, তাহলে সোম থেকে শুক্র পর্যন্ত টানা সময় পাবেন। আর চেষ্টা করবেন অনলাইন রেজিস্ট্রেশন করতে। ওয়েবসাইটটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব কাউকে যেন এই জীবনযুদ্ধের লড়াইতে না নামতে হয়। প্রথমবার বোম্বেতে প্রায় মাসখানেক থাকলাম চিকিৎসার জন্য। দিন 7 হোটেলে থাকার পর এই রুমটি আমরা ভাড়া নিয়েছিলাম। ওখানে থাকবার বেশ কিছু জায়গার কথাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পরবর্তী কোনো ভিডিওতে, এবং আরও বেশ কিছু অভিজ্ঞতার কথা অবশ্যই বলবো। আর সেই সব ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর টাটার ডক্টররা চিকিৎসার প্ল্যান করে দিলেন। শুরু হলো চিকিৎসা। এরই মধ্যে একদিন সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজোও দিয়ে নিলাম। এরপর একে একে 1 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস অন্তর ফলো আপে আমরা যেতে থাকলাম মুম্বাই। এইভাবেই চলছিল জানেন। আসলো 2020 সালের জানুয়ারি মাসে আবার ফলো আপ। পরবর্তী ফলো আপের ডেট পড়ল জুলাই 2020-তে। কিন্তু হাই বিধি বাম, পৃথিবী জুড়ে তখন চলছে কোভিড-19। জুলাইয়ে ফলো আপে যেতে পারলাম না। গেলাম সেই 2021-এর মার্চ মাসে, প্রায় 14 মাস পর। ডাক্তার দেখানোর পর বুঝলাম রোগটা আবার ঊর্ধ্বমুখী। শুরু হলো আবার নতুন লড়াই। আগের মেডিসিনের সাথে যোগ হলো একটি নতুন মেডিসিন,
যেটা বেশ কস্টলি। তবে হাল ছাড়লাম না। এই সময় জীবন যুদ্ধটা বেশ কঠিন হয়ে পড়েছিল আমাদের। একদিকে মানসিক দৃঢ়তা ধরে রাখা আর অন্যদিকে অর্থ যোগান দেওয়া। ধীরে ধীরে ঈশ্বরের কৃপায় আর কিছু আপনজনের সহযোগিতায় সামলে উঠলাম। তবে রোগের প্রথম পর্যায় ও কঠিনতম দ্বিতীয় পর্যায়ে দেখেছি শম্পার মানসিক দৃঢ়তা। কখনোই রোগের ভয়ে ওর মানসিক দৃঢ়তা এতটুকুনি কমেনি। কখনো কাউকে বুঝতে দেয়নি ওর শরীরে এত বড় একটা রোগ বাসা বেঁধেছে। এই মানসিক দৃঢ়তা আর মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালের ডক্টরদের সঠিক চিকিৎসা আর সর্বোপরি ঈশ্বরের আশীর্বাদে শম্পা এখনও আমার সংসারটিকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। 2021-এ রোগটা যখন ঊর্ধ্বমুখী তখনও শম্পার মনোবল এতটুকুনি কমেনি। নবী মুম্বাইয়ে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে আমরা যেখানে থাকি তখনও ছিলাম প্রায় মাসাধিককাল। সেখানে অবসর টাইমে ঘরে বসে গুনগুন করে গান করা। এই মানসিক দৃঢ়তা আর মনের প্রফুল্লতা ধরে রাখাটা একান্ত আবশ্যক। শাওন রাতে যদি স্মরণে আসে মনে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝড়ে, শাওন রাতে যদি। আপনারা শম্পার কাছ থেকেই তার কিছু অভিজ্ঞতার কথা শুনুন। এত বড় রোগের কথা প্রথমে জানার পর মনের মধ্যে তো অবশ্যই একটা বিশাল ভীতি কাজ করছিল, কিন্তু এই রোগ নিয়ে ভাবার সময় বা ইচ্ছা আমার কিছুই হয়নি, কারণ তখন আমার ছেলে সবে 11। আমি সংকল্প করেছিলাম যে ছেলেকে নিজের পায়ে দাঁড় করাতেই হবে। তো একটা সন্তানকে নিজের পায়ে দাঁড় করাতে গেলে তার প্রথম প্রয়োজন মায়ের পূর্ণ সাপোর্ট। তো আমি যদি নিজেই ভেঙে পড়ি তাহলে আমি সন্তানকে সেই মানসিক সাপোর্টটা কিভাবে দেব, এটা ছিল আমার নিজের সঙ্গে নিজের লড়াই। তাই আমি কোনোদিনই আমার মানসিক দৃঢ়তা আমি হারাতে পারিনি। তাই আপনাদের আমি বলবো, এখন ক্যান্সারের ট্রিটমেন্ট অনেক উন্নত। সঠিক সময়ে সঠিক জায়গায় ট্রিটমেন্ট করলে আর মানসিক দৃঢ়তা বজায় রাখতে পারলে সেই রকম ভয়ের কিছু নেই। আর আমি ডক্টরের নির্দেশ মতো সময় মতো ফলো আপ করে গেছি, আজও করে যাচ্ছি। আর ডক্টরের নির্দেশ মতো আমি আমার জীবনযাপন করি। এইটুকুই আমার করার, আর বাদ বাকি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। আমরা বোম্বেতে কখনো গেছি ফ্লাইটে, কখনো ট্রেনে। ট্রেনে যাতায়াত করলে অনেকটাই কনসেশন পাওয়া যায়। সেই সিস্টেম আপনাদের সামনে শেয়ার করব আগামী কোনো ভিডিওতে। প্রথম প্রতি মাসে কলকাতা যেতে হতো আমাদের একটি ইন্টারভেনাল ইঞ্জেকশন নেওয়ার জন্য, আর প্রতি 3 মাসে আরেকটি ইঞ্জেকশন। পরবর্তী সময় এগুলি অবশ্য আমাদের বহরমপুর শহরেই হয়ে যাচ্ছে, তাই এখন আর আমাদের কলকাতা যেতে হচ্ছে না। একমাত্র 6 মাস অন্তর বোম্বে যেতে হচ্ছে ফলো আপ করানোর জন্য। গত প্রায় 1.5 বছর থেকে এই দুটি ইঞ্জেকশনই 3 মাস অন্তর করতে হচ্ছে, তাই কিছুটা রিলিফ পাওয়া গেছে। গত নভেম্বরের এই দুটি ইঞ্জেকশন হয়েছে, আবার ফেব্রুয়ারি 25-এ হবে। দেখুন লাস্ট যে ইঞ্জেকশন হয়েছে তার কিছু অংশ। এই ইঞ্জেকশন নেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম বহরমপুরের গীতারাম হসপিটালে। গত নভেম্বরে গীতারাম হসপিটালে শম্পা ইঞ্জেকশন নিচ্ছে। এতক্ষণ ধরে আপনারা অনেক কথা শুনলেন। এই ভিডিওতে আরও বেশি কিছু বলা গেল না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। টাটা মেমোরিয়াল হসপিটাল, মুম্বাইয়ের বিভিন্ন স্থান, IIT বোম্বে প্রভৃতি নিয়ে
কিছু কিছু ইনফরমেটিভ তথ্য নিয়ে আপনাদের সামনে আসার আমি চেষ্টা করব আমার আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি কারোর কোনো প্রয়োজনে আসলে আমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচের কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর শেয়ার করলে বলা তো যায় না, আপনারই পরিচিত কারো হয়তো কাজে আসতে পারে। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। টাটা মেমোরিয়াল হসপিটাল, ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করার মানসিকতা, এসব নিয়েই আপনাদের বলবো বিভিন্ন ভিডিওতে।